এ কপাল পোড়ারা, দিল নরম করে দাও। আগেকার যুগে বিয়ে শাদী করার আগে ইন্টারভিউ হতো, মেয়ে কোরআন শরীফ পড়তে পারেনি। এখন আগে জিগায় ইন্টার পাস করছেনি, ডিগ্রি পাস করছেনি, বলে কতটুকু পড়াশোনা, সব শোনার পর বলে কোরআন শরীফের কথা আসলে আমার জানা মতে এমন কপাল পড়াও দেখছি, বলে এটা ঐচ্ছিক, এটা পারলে পারুক, না পারলে নাই। আগে দেখেন বাংলা ইংরেজি ঠিক আছে কিনা, একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আগে নিয়ম ছিল যে মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা দেখো, আর এখন মেয়ে ইংরেজি পারে কিনা, বাংলা পারে কিনা। বলেন তো, যদি ঠিক এই জায়গাটা আমরা একটু নিয়ত করি যে আমি যুবক বিয়ে করব না, রাস্তার কোনো বেগানা নারীকে, বেপরদা নারীকে, কোরআন তেলাওয়াত করতে পারে না এমন নারীকে আমি বিয়ে করব না, বলেন তো আমাদের দেশে দিন কায়েম হইতে বেশি সময় লাগতো? আসতে বলবেন না, লাগতো? যেই পুরুষ বলবে আমি কোরআন তেলাওয়াত সহি জানি না এমন নারী বিয়ে করব না, তাইলে দেখতেন ফুলতলি সাহেব তবিলা রহমতুল্লাহ আলাইহির দারুল কেরাতের ছাত্র, সিলেটের মানুষ, সিলেটের নারী গুলারি সামাল দেওয়া যেত না। জোরে কোন ঠিক কিনা? কারণ বিয়ে বসা যাবে না যদি কারি সাহেবা না হই, আগে কারি সাহেবা এরপরে অন্য শিক্ষা। এ মুসলমান নবীর আশিকের দল, মেয়ের বাবা মা যদি নিয়ত করতো ধূমপাই কোনো ছেলের হাতে আমার কলিজার টুকরাটা উঠায় দিব না, ধূমপাই কোনো সন্তানের হাতে আমার কলিজার টুকরা কন্যাকে আমি দিব না, বেনামাজি ছেলের কাছে আমার মেয়েকে তুলিয়া দিব না, একজন নামাজি আল্লাহওয়ালা কোরআন তেলাওয়াত সহি করে করতে পারে এমন একটা ভালো ছেলের কাছে আমি আমার মেয়েকে উঠায় দিব। মেয়ের বাবা যদি নিয়ত করতো বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিব না, বেপরদাওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না, ধূমপান করে গাঁজা টানে, ইয়াবা টানে এমন সন্তানের হাতে আমার কলিজার টুকরা মেয়ের উঠায় দিব না। ছেলের বাবারা যদি নিয়ত করতো কোরআন তেলাওয়াত পারে না এমন মেয়ের কাছে আমার ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। এই উভয় পক্ষ যদি নিয়ত করিয়া লয়, দেখবেন এই দেশে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন তো বিয়ে শাদীর গুরুত্ব আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন গুরুত্ব আসেনি? কথা কয় না, কয় মারাত্মক ভুল। কেমন? আমি যেমন খবিস নিয়ে আসছি একটা খবিস, কথা কয় না, স্বীকার করেন না করেন, বলি হুজুর আমি তো কুত্তার মতো দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করি। আরে কুকুরেরও তো শরম আছে, কুকুর দেখবেন প্রস্রাব করার আগে দেখবে যে একটু ফিলার টিলার আসেনি, কোনো জায়গা টাকা আসেনি, আড়াল করবে। কিন্তু একবারে মাঝখানের সদরঘাট খুললা দাঁড়ায়া কুত্তার চাইতেও নিকৃষ্ট ভাবে প্রস্রাব করে। কথা কন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখি ওই রাস্তার কিনারে দাঁড়ায়া সাইরা দিছে, সহ্য তো হয় না, মন চায় জুতা দিয়া পিডি, এই কোন দিকে ফিরা, তো পশ্চিম দিক, হুজুর ঘুরাইয়া দিছে। বলেন এর কপালে শান্তি আসেনি? এইটা শান্তির বাক্স পাইব? এটার কপালে আছে অশান্তি। কথা কন ঠিক কিনা? কারণ আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। বলে অপবিত্র নারীর জন্য অপবিত্র পুরুষ, অপবিত্র পুরুষের জন্য অপবিত্র নারী, পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ যিনি মিলায়া রাখছেন বলেন তিনি কে? তুমি যেমন তুমি একটা ধরে আনছো তেমন তো আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করেছেন কেন? বলে যাতে তোমরা শান্তি পাও। এজন্য এ কপাল পোড়ারা, দিল নরম করে দাও। আগেকার যুগে বিয়ে শাদী করার আগে ইন্টারভিউ হতো, মেয়ে কোরআন শরীফ পড়তে পারেনি। এখন আগে জিগায় ইন্টার পাস করছেনি, ডিগ্রি পাস করছেনি, বলে কতটুকু পড়াশোনা, সব শোনার পর বলে কোরআন শরীফের কথা আসলে আমার জানা মতে এমন কপাল পড়াও দেখছি, বলে এটা ঐচ্ছিক, এটা পারলে পারুক, না পারলে নাই। আগে দেখেন বাংলা ইংরেজি ঠিক আছে কিনা,
একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আগে নিয়ম ছিল যে মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা দেখো, আর এখন মেয়ে ইংরেজি পারে কিনা বাংলা পারে কিনা বলেন তো। যদি ঠিক এই জায়গাটা আমরা একটু নিয়ত করি যে আমি যুবক বিয়ে করব না, রাস্তার কোনো বেগানা নারীকে, বেপরদা নারীকে, কোরআন তেলাওয়াত করতে পারে না এমন নারীকে আমি বিয়ে করব না, বলেন তো আমাদের দেশে দিন কায়েম হইতে বেশি সময় লাগতো? আসতে বলবেন না লাগতো? যেই পুরুষ বলবে আমি কোরআন তেলাওয়াত সহি জানি না এমন নারী বিয়ে করব না, তাইলে দেখতেন ফুলতলি সাহেব তবিলা রহমতুল্লাহি আলাইহির দারুল কেরাতের ছাত্র, সিলেটের মানুষ, সিলেটের নারী গুলারই সামাল দেওয়া যেত না, জোরে কোন ঠিক কিনা? কারণ বিয়ে বসা যাবে না যদি কারি সাহেবা না হই, আগে কারি সাহেবা এরপরে অন্য শিক্ষা। এ মুসলমান নবীর আশিকের দল, মেয়ের বাবা মা যদি নিয়ত করতো ধূমপাই কোনো ছেলের হাতে আমার কলিজার টুকরাটা উঠায় দিব না, ধূমপাই কোনো সন্তানের হাতে আমার কলিজার টুকরা কন্যাকে আমি দিব না, বেনামাজি ছেলের কাছে আমার মেয়েকে তুলিয়া দিব না, একজন নামাজি আল্লাহওয়ালা কোরআন তেলাওয়াত সহি করে করতে পারে এমন একটা ভালো ছেলের কাছে আমি আমার মেয়েকে উঠায় দিব। মেয়ের বাবা যদি নিয়ত করতো বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিব না, বেপরদাওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না, ধূমপান করে গাঁজা টানে ইয়াবা টানে এমন সন্তানের হাতে আমার কলিজার টুকরা মেয়ের উঠায় দিব না, ছেলের বাবারা যদি নিয়ত করতো কোরআন তেলাওয়াত পারে না এমন মেয়ের কাছে আমার ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। এই উভয় পক্ষ যদি নিয়ত করিয়া লয় দেখবেন এই দেশে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগবে না, জোরে কোন ঠিক কিনা? এবার বলেন তো বিয়ে শাদীর গুরুত্ব আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন গুরুত্ব আছেনি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আমি টুপিওয়ালার কথা না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা আপনাদের শোনায় দিচ্ছি। বলেন আমরা কার উম্মত? নবীজির। আমরা কার উম্মত? একটু আওয়াজ দিয়ে বলবেন কার উম্মত? তো নবীজির উম্মত দাবি করবেন, নবীর কথা গুরুত্ব দিয়ে শুনবেন না, আপনি উম্মত হওয়ার যোগ্য না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন বিয়ে শাদী বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন মানুষ বিয়ে করে চারটা জিনিস দেখে। বলেন মানুষ বিয়ে করে কয় জিনিস দেখে? দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন উম্মতের দল, মানুষ বিয়ে শাদী করে চারটা বিষয় দেখিয়া, চারটা জিনিস দেখিয়া বিয়ে করে। এক নম্বরে লিমালিহা, মাল দেখে বিয়ে করে, মাল দেখে বিয়ে করে। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখিয়া বিয়ে করে। তিন নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখিয়া বিয়ে করে। চার নম্বর ওয়ালি দিনিহা, ধার্মিকতা দেখিয়া মানুষ বিয়ে করে। তাইলে বিয়ে করার আগে চারটা বিষয় সামনে। এক, কেউ মাল দেখে বিয়ে করে, মালওয়ালা টাকাওয়ালা। আবার দুই, কেউ বংশমর্যাদা দেখিয়া বিয়ে করে। তিন নাম্বার, কেউ সৌন্দর্য দেখিয়া বিয়ে করে। চার নাম্বার, কেউ ধার্মিকতা দেখিয়া বিয়ে করে। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন তো এই চারটা অপশন, মাল, বংশমর্যাদা, সৌন্দর্য, ধার্মিকতা, চার অপশন, আমরা কোনটা নিব? আবার বলি, মাল, বংশমর্যাদা, সৌন্দর্য, ধার্মিকতা, এই চারটার কোনটা নিব? আসতে বলবেন না, জোরে বলেন কোনটা? মাল দেখে বিয়ে করবা, কপালে শনির দশা আছে। কথা কন ঠিক কিনা? বংশমর্যাদায় মানুষকে অহংকারী বানায় দেয়। কথা কন ঠিক কিনা? আর চামড়া ধলা তো কয়া লাভ নাই, ভিতরে সদরঘাট। কথা কন। যুবক এত পাগলের পাগল, বলে সদরঘাট আর যাই হোক চামড়া দলা চাই, চামড়া দলা। কথা কন ঠিক কিনা?
চামড়া দলা কইরা বিদেশ যাইবা বউরে মহব্বত করবা, এই অ্যাকাউন্ট সব বিবির নামে 20 লাখ টাকা ফাটাইবা, দেখবা এরপরে ওই তোমার টাকাও নাই বউও নাই, তুমি ওই খালি ওই যেটা চাইছো যে সদরঘাট ওইটা লইয়াই থাকবা। কথা কন ঠিক কিনা? কিচ্ছু পাইবা না। কথা কন ঠিক কিনা? কথা ঠিক নি? সাবধান, সৌন্দর্য চিরকাল থাকে না। সৌন্দর্যের পাগল হওয়া যাবে না, সম্পদের পাগল হওয়া যাবে না, বংশমর্যাদার পাগল হওয়া যাবে না। বলে দিনদারি যদি পাওয়া যায় বংশমর্যাদার গুণ এটার ভিতরে আসবে, সৌন্দর্যের গুণ চলে আসবে, সব কিছুই দিনদারির ভিতরে আছে। সেই বান্দা দিনদারিকে প্রাধান্য দিবে, ওই বান্দা ঠকবে না, জিতবে, দুনিয়াতেও জিতবে, পরকালেও জিতবে। বলেন আমরা দিনদারিকে প্রাধান্য দিতে চাই কি চাই না? এ যুবক, নিয়ত করিয়া লও, বিয়ে তো করতে হবে, আমি বেগানা নারীকে করব না। চুল ছাড়িয়া রাস্তায় রাস্তায় চলে, টি শার্ট পরে, টাইট প্যান্ট পরে, বুক ফাল ওই যে বুক খালি, কপাল খালি, পিঠ খালি দেখাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, এই রকমটা আমার জিন্দিগিতে আমার ঘরের বউ বানাবো না, বিয়ে করব না। নিয়ত কর আমি একজন ধার্মিক বান্দিকে নিজের বউ বানাবো। যদি ধার্মিক বান্দিকে বিয়ে করে বউ বানাইতে চাও, নিজেও ধার্মিক হও, তুমি ধার্মিক হও, আমার আল্লাহ তোমার জন্য ধার্মিক বান্দি মিলা রাখছে। জোরে কোন ঠিক কিনা? শুধু তুমি কাজ করো, নবীর সুন্নাত তরিকায় চলো, আল্লাহ 1 নাম্বারটা মিলাই দিব। বিয়ার আগে দাড়িগুলো লম্বা করো, বিয়ার আগে পাঞ্জাবি পড়ো, বিয়ার আগে 5 ওয়াক্ত নামাজ তো ধরবাই, নবীর সুন্নাত তরিকায় চলো। এরপরে দেখবা 2 নাম্বারটি কইব না 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 না, টুপিওয়ালার কাছে বিয়া বমু না, দাড়িওয়ালার কাছে বিয়া বমু না। তখন আল্লাহ শুকরিয়া আদায় করবা, নবীর সুন্নাতের খাতিরে আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছে, আল্লাহ আমারে বাঁচাইছে। কথা কন ঠিক কিনা?